أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী সিলেট গোলাপগঞ্জ খাদিমুল কোরআন পরিষদ বৃহত্তর চন্দরপুর কর্তৃক আয়োজিত আজকের এই 23তম তাফসীরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মুআজ্জাজ হাজরিন, দুনিয়াতে মানুষের জন্য 5 স্টার হোটেল আছে, রাষ্ট্রীয় অতিথি ভবন, মেহমানখানা আছে, আবার জেলখানাও আছে। যে ব্যক্তি তুমি আলো বন্ধ করো, আর ঘড়ি 5:45 বাজাইতেছে, মানে একজন আলোচক বয়ান শুরু করলে 12টা বাজলেও সে মনে করবে মাত্র ফোনে 6টা, তো খুঁজতাই তো হয়েছে না, মানুষে তো হইব কোনো বয়ানই করছে না। কি হিকমতে এটা এখানে লাগানো আছে আল্লাহ ভালো জানে। তো দুনিয়াতে মানুষের সামনে 5 স্টার হোটেলও আছে,
মানুষের সামনে জেলখানাও আছে। দেশের আইন কানুন যদি কেউ ভঙ্গ না করে, রাষ্ট্রের আইন কানুন ঠিক মতো যদি কেউ মানে, সুনাগরিক হতে পারে, দেশ দশের জন্য অবদান রাখতে পারে, এরকম ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করা হয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও তার বিশেষ মর্যাদা হয়। তাদের জন্য রাষ্ট্রীয় গেস্ট হাউস ওপেন করে দেয়া হয়। অপরদিকে কেউ যদি দেশের আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, সরকারের আনুগত্য বর্জন করে তার বিরুদ্ধাচরণ করে, দেশের আইন নিয়ম শৃঙ্খলা যদি ভঙ্গ করে, তাহলে এরকম ব্যক্তির জন্য জেলখানা তৈরি করে রাখা হয়েছে। ওইটাও একটা মেহমানখানা। দুই মেহমানখানার পার্থক্য হলো, এক মেহমানখানায় সে স্বাধীন থাকে, যা মন চায় তা খেতে পারে, যা ইচ্ছা তা করতে পারে, তার জন্য পৃথিবীর সব রকমের আরাম আয়েশের ব্যবস্থা রাখা হয়। আরেক রকমের মেহমানখানায় তার স্বাধীনতা বলতে কিছু থাকে না, বরং সেটা তার জন্য পরাধীনতার এক শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জায়গা থাকে। নিজের ইচ্ছায় খাওয়া, নিজের ইচ্ছায় পড়া, নিজের ইচ্ছায় চলাফেরা করার ইখতিয়ার কেড়ে নেওয়া হয় এবং শারীরিক মানসিক রকমারি শাস্তির ব্যবস্থা রাখা হয়। তো এটাও একটা মেহমানখানা, যেহেতু উভয়টার খোরাক রাষ্ট্র থেকে সরবরাহ করা হয়। তবে দ্বিতীয়টাকে মেহমানখানা বলা হয় টিটকারি হিসেবে। ঠিক তেমনি ভাবে ওখানে যাদেরকে পাঠানো হয় তাদেরকে নিয়েও কটাক্ষও করে, টিটকারিও মারা হয়। কেমন লাগে? চুরি করার সময় মনে ছিল না, গাঞ্জা খাওয়ার সময় মনে ছিল না, ইয়াবা বহন করার সময় মনে ছিল না, ডাকাতি করণের টাইমও মনে আসেন না, খিতার লাগে আইলা, এনো হবাই খিতার লাগে আইলা। এখন মজা চাখো, হয়নি কয় না? এখানে যে মজা বলা হলো, এটা কি বাস্তবে মজা না বিপরীতটা? কিন্তু এই কষ্টটাকে মজা হিসেবে আখ্যায়িত করা হয়। ঠিক তেমনি ভাবে এই জমিনটা কার? আমরা সবাই কার গোলাম? আমরা সবাই কার গোলাম বাঁধি? আল্লাহ। এখানকার কর্তৃত্ব কার? এখানে যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের মালিক কে? এখানে যে রোদের আলো পাই, এই সূর্যের মালিক কে? এখানে যে আমরা পানি পাই, আকাশ থেকে বাড়ি বর্ষিত হয়, এটার মালিক কে? এই যে মেঘমালা আছে, সেই মেঘমালার মালিক কে? ধান খাই, ফসল খাই, ধান এবং গম থেকে উৎপন্ন খাবার খাই, বিভিন্ন রকমের রকমারি খাবার দাবার ভক্ষণ করি, রকমারি ফলমূল খাই, কত প্রকারের নাজ নিয়ামত উপভোগ করি। সবকিছু দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে আল্লাহর দেওয়া নাজ নিয়ামত খেয়ে
যদি কেউ তার শুকরগুজার বান্দা হয়, কৃতজ্ঞ বান্দা হয় এবং আল্লাহ যা চান সেই কাজগুলোকে সে সুচারুরূপে করে, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাগুলো থেকে সে নিজেকে বিরত রাখে, তাহলে এইরকম ব্যক্তি সুনাগরিকের মতো সুপথপ্রাপ্ত বান্দা। এইরকম ব্যক্তি আল্লাহ তাআলার দৃষ্টিতে ভালো মানুষ, ভালো বান্দা। এর অপর দিকে আল্লাহ তাআলার নাজ নিয়ামত খেয়ে, আল্লাহ তাআলার করুণা সিক্ত হয়ে আসমান জমিনের মালিকের এরিয়ার মধ্যে থেকে তার নাফরমানি করে তাকে যদি কেউ অস্বীকার করে এবং নানাবিধ অপরাধে জড়িত হয়ে যায়, মাওলা যেগুলোকে অপরাধ বলেছেন সে সমস্ত অপরাধে সে জড়িয়ে যায়, তাহলে এই ধরনের ব্যক্তির জন্য রব্বুল আলামিন জাহান্নাম নামক জেলখানা তৈরি করে রেখেছেন। প্রথম দলের জন্য জান্নাত নামক শাহী মেহমানখানা, দ্বিতীয় দলের জন্য জাহান্নাম নামক জেলখানা। এই জেলখানাতে পাঠানোর পরে যারা অহংকারের কারণে অন্যের উপর জুলুম করত, নির্যাতন করত, আল্লাহকে অস্বীকার করত, আল্লাহ তাআলার বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাতো, এদেরকে যখন জাহান্নামে পাঠানো হবে, সাজায় যখন তারা ছটফট করতে থাকবে, ওই সময় তাদেরকে কটাক্ষ করে বলা হবে, যুক যুক, কেমন লাগে, মজা খাও, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি না মহাপ্রতাপশালী ছিলা, তুমি না বিশাল সম্মানিত মানুষ ছিলা, দেখো কেমন লাগে, টেস্ট নাও এখন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, রব্বুল আলামিনের ফরমাবরদারদের জন্য তার শাহী মেহমানখানা জান্নাত, বেহেশতা যা কে আজারে নবাশত, কসে রাবা কসে কারে নবাশত। জান্নাত এমন এক স্বাধীন জায়গা যেখানে কোন রকমের কষ্ট এবং দুঃখ, পীড়াদায়ক কোনো কিছুর অস্তিত্ব নাই, এবং সেখানে মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে, যা মন চায় তাই হাতের কাছে পাবে, যা ভালো লাগে সেটাই তাকে দেয়া হবে। বলতে দেরি হবে, চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না, পেতে দেরি হবে না। وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ, ওখানে একবার গেলে আর কোনোদিন বেরিয়ে আসা লাগবে না, ফেরা লাগবে না। দুনিয়ার রাষ্ট্রীয় মেহমানখানায় গেলে কিছুক্ষণ পরে বের করে দেয়া হয়, আবার চলে আসা লাগে। ওখানকার মেহমানখানা জান্নাতে একবার গেলে ওয়ান্তুম ফিহা খালিদুন, যা তোমাদের মনে চায়, যা তোমাদের চোখের কাছে ভালো লাগে, চোখের কাছে প্রিয় লাগে, এই সব কিছু দেয়া হবে, সব কিছুর বন্দোবস্ত আছে, এবং সেখানে চিরকাল থাকবে, চিরকাল থাকবে, বের হওয়া লাগবে না। আল্লাহু আকবার। ওখানে কলাও থাকবে, কি থাকবে, ওয়াতালহিম মানদুদ, থরে থরে সাজানো কলা। কলা তার কাঁদির ভিতরে যে হয়, এটা একটা একটার সাথে কিরকম করে ল্যাং মারামারি করে না, সুন্দর সাজানো থাকে, লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার, এপাশে এক লেয়ার, এপাশে এক লেয়ার, এপাশে এক লেয়ার, এপাশে এক লেয়ার। প্রতিটা ইয়ের মধ্যে দুইটা দুইটা করে লাইন, বলেন না কেন, দুটা দুটা করে লাইন এক একটার ভিতরে এভাবে লেগে আছে, থরে থরে সাজানো কলা। যখন পাকে দেখতে এত সুন্দর লাগে। ওখানে আল্লাহ তাআলা এরকম জিনিস দিবেন, এমন স্ত্রী দিবেন যে স্ত্রীর নাক দিয়ে হিঙ্গাই লাগে না, বুঝছেন? এমন স্বামী দিবেন
যে স্বামীর চোখ দিয়ে খেতর বাইরে না, বুঝছেন না আপনারা? বেশি বিবরণ দেওয়া মুশকিল। হুরুতাইন আছে, বেখন যেত না, বুঝছেন না আপনারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আকবার ওয়া হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। এমন স্ত্রী দিবেন একদম মাহফুজ, নিরাপদ, মুক্তার মতো, আনটাচড, কেউ কি করে নাই। লাম ইয়ামাসসুহুন্না ইনসুন ওয়ালা জান, লা ইয়ামাসসুহুন্না ইনসুন ওয়ালা জান। কোন মানুষ তো দূরের কথা, কোন জিন তো দূরের কথা, কোন মানুষ পর্যন্ত কি করতে পারে না, স্পর্শ করতে পারে না। কোন মানুষ তো দূরের কথা, কোন জিন পর্যন্ত টাচ করতে পারে না। জিন তো বাতাসের ভিতরে থাকে, না দেখা যায়, দেখা যায় না, গুড়ি লাগি চলে গেল, এরকম কেউ টাচ করতে পারে না। আল্লাহু আকবার। لم يطمثهن إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان। দুনিয়াতে এখন মাশাআল্লাহ আনটাচ বেডাও পাওয়া যায় না, ভিডিও পাওয়া যায় না, এমন কারখানা তৈরি করে দিছে। কো এডুকেশনের নামে এত চমৎকার কারখানা তৈরি করা হয়েছে। এই কারখানায় যাওয়ার পরে নাই বলা যাবে না, আছে আল্লাহর রহমতে অনেকে, কিন্তু ওখানে গিয়ে আনটাচড হয়ে থাকাটা বহুত কঠিন, অনেক কঠিন। ফ্রি মিক্সিং এর যে সমাজ ব্যবস্থা তৈরি করা হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? খালি এসে কয় সতী সাথী খুব ভালো, নামাজি একজন দিনদার বিবির জন্য একটু হুজুর দেখেন, একটু ভালো মেয়ে পাওয়া যায় না। যে কইতেছে এই ইয়াবা খায়, গাঞ্জা খায়, ঘুরে বেড়ায়, আরো খিতা করে, কত খিতা করে, কত তা করে, বুঝছেন? তো তুমি যেমন একজন এমন চাও, তো ওইরকম একজনও তো ওইরকমই একজন চায়, বুঝছেন না আপনারা? الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات। मेरे मुहतरम दोस्तों, अजीज और बुजुर्ग, বলছিলাম জান্নাতে রব্বুল আলামিন যে সকল নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন কল্পনার বাইরে। মালা আইনুন রাআত, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন চোখ কোনদিন তা দেখে নাই। কলার কথা বলা হচ্ছে, কিন্তু জান্নাতের কলার সাথে দুনিয়ার কলার কোনো তুলনা চলবে না। জান্নাতের কলা বোঝার জন্য, এটা দেখতে যেমন তোমার ভালো লাগে, খেতে ভালো লাগে, শুধু ভালো লাগার দিক থেকে সামান্য, দেখতে সুন্দর হওয়ার দিক থেকে সামান্য তুলনা করা হয়েছে। না হলে জান্নাতের কলার সাথে দুনিয়ার কলার কোনো তুলনা করা চলবে না। বুঝাই মনে আপনারা? ওই আপনারা ইংল্যান্ডে থাকুন, আপনারা লোকজন থাকে, হেন মেম সাহেব আসেনি, হ্যাঁ, দেখতো ফকফকা সুন্দর, কি সুন্দর গাল, লাল লাল সুপ লাগিয়ে রয়েছে, ওইটাও লাল, বান্দরের ফুটকিও লাল। তো দুইটার মধ্যে
বুঝছেন না আসলে শুধু লালের হালকা মিল আছে, এছাড়া আর কিছু আসেনি। কন্যা খেললে কোয়ালিটির কত ব্যবধান আছে না নাই? তো জান্নাতের কলার সাথে দুনিয়ার কলার তুলনায় এতটুকুও চলে না। এটা বোঝানোর জন্য বলছি। তো দুনিয়ার কলা তোমার কাছে যদি এত ভালো লাগে, দুনিয়ার আনার বেদানা যদি তোমার কাছে এত ভালো লাগে, এখানকার ফল ফলাদি এগুলো যদি তোমার কাছে ভালো লাগে, এগুলো যদি তোমার কাছে এত ভালো লাগে, জান্নাতের গুলার তো কল্পনাই করা যায় না। ওগুলা তোমার জন্য কত নাজ নিয়ামত আছে তুমি কল্পনা করতে পারবে না, সব রাখা আছে। দুনিয়ায় তোমরা ইন জেনারেলি যেগুলো পছন্দ করো এগুলো দু চারটার নাম বলে দেওয়া হলো। فيها ففيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان। সূরা রহমান, সূরা ওয়াকিয়া দুটার মধ্যে জান্নাতের নাজ নিয়ামতের বিবরণ, জাহান্নামের সাজার বিবরণ দেওয়া আছে। বেশ মোটামুটি বস্ত তফসিলের সাথে দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নেওয়া যায়। তো বলছিলাম দুনিয়াতে যেমন শাহী মেহমানখানা আছে, আল্লাহ তাআলারও শাহী মেহমানখানা আছে, তার নাম হলো জান্নাত। আল্লাহ তাআলারও জেলখানা আছে, তার নাম হলো জাহান্নাম। দুনিয়াতে যদি কেউ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, দাগে আসামি হয়ে যায়, তওবা ছাড়া যদি ওই গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে জেলখানায় যাওয়া লাগবে, জেলখানায় যাওয়া লাগবে। এখনকার জেলখানা বড় কঠিন, খাবার দাবারের কোনো কিছু নাই, খিদেও লাগবে, পিপাসাও লাগবে। সুয়াদুম মিন নার, আগুনের পরতের পর পরত থাকবে, এমন ভাবে থাকবে যেভাবে চারিদিকে আপনাদের বেষ্টন করা আছে, দেখেন শামিয়ানা উপরে চারিদিকে এভাবে পর্দা দিয়ে ঢাকা আছে না নাই, এভাবে উপরেও নিচেও চারিদিকে এভাবে আগুনের পর্দা থাকবে, ওর ভিতরে রাখা হবে। এক এক ধরনের অপরাধীর জন্য এক এক ধরনের সাজা বরাদ্দ করা থাকবে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের পরে স্বপ্নের বিবরণ দিতেন। কি স্বপ্ন দেখেছেন বা কে কি স্বপ্ন দেখলো এগুলো বর্ণনা করতেন নবীজি, সেগুলো তাবির করতেন, ব্যাখ্যা দিতেন। নিজে কোনো কিছু দেখলে সেগুলোও বলতেন। তো একদিন ঘটনা শোনালেন যে দুই ফেরেশতা আসলেন, দুই বন্ধু এসে আমাকে উঠিয়ে নিয়ে গেলেন, জান্নাত জাহান্নাম ঘুরিয়ে আনলেন। তো যে এক জায়গায় দেখি আল্লাহ, একজন ব্যক্তি রক্তের বিশাল নদীতে সাঁতার কাটছে, কুল কিনারাহীন নদী, তলা নাই, সাঁতার কেটে 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 সে তীরের কাছে চলে আসে। যেমনি পাড়ে উঠবে এরকম অবস্থায় থাকে, পাড়ের মধ্যে একজন লোক বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে। সে ওই পাথর দিয়ে সজোরে তার মাথায় আঘাত করে, ছুড়ে মারে। মারার সাথে সাথে মাথাও ছিন্ন ভিন্ন হয়ে যায়, ছিটকে যায়, এবং লোকটা আবার মাঝ নদীতে গিয়ে পড়ে। ওখান থেকে আবার সাঁতার কেটে কেটে সে আসে, তার মাথা আবার ঠিক হয়ে যায়। এসে যখন কিনারে আসে, উঠবে, ঠিক ওই সময় আবার পাথর মারে, আবার সে মাঝখানে গিয়ে পড়ে। এভাবে সে সাঁতার কেটেই যাচ্ছে, আর মার খেয়ে ওই পাশে যাচ্ছে, আবার মার খেয়ে ওই পাশে যাচ্ছে, তীরের কাছে এসে মার খেয়ে ওইভাবে যায়। কঠিন তার অবস্থা। তো আমি জিজ্ঞেস করলাম এ লোক কে? তো বলা হলো সামনে চলেন। এভাবে যেতে যেতে দেখলাম এক লোকের চোয়াল, মুখটাকে এইভাবে ফাঁক করে ধরে রেখেছে একজন, আর একজন তার ভারী করাত দিয়ে
ছুরি তো সমান থাকে, করাত তো খরখরে থাকে। এই করাত দিয়ে এইভাবে 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 তার চোয়াল চিরছে। চিরতে 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 যখন নাকি একদম মাথার পিছনে কাছাকাছি চলে আসে, পুরা চোয়াল হাঁ হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে, তার চিৎকার আর চেঁচামেচি কোনো শেষ নাই, কষ্ট দুঃখ বেদনার কোনো সীমা নাই। করাতটা উঠিয়ে ফেলা হয়, আবার চোয়ালটা আগের মতো হয়ে যায়। আগের মতো হয়ে গেলে এবার আবার নতুন করে কাটা হয়। আর তার আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এই বিভীষিকাময় দৃশ্য, এই লোক কে? বলল, সামনে চলেন। যেতে যেতে দেখি এক বিশাল তান্নুর। আপনারা তন্দুর রুটি নাকি তন্দুর রুটি খান না? সেই তন্দুর রুটি যে বানায়, কিসে বানায়? স্পেশাল এক ধরনের চুলাতে বানায়। সেই চুলার মুখ হয় ছোট, ভিতরে পেট হয় এভাবে বড়, তলা থেকে আগুন জ্বলে। ওই যে ভেতরে মোটা পেট, ওটার ভিতরে রুটি এভাবে লাগিয়ে দেওয়া হয়, নিচের আগুনের তাপে ওটা ফুলে সিদ্ধ হয়, তারপরে ওটাকে বের করে আনা হয়। ওটার মুখটা কি হয়? ছোট হয়। এই যে তন্দুর রুটি বলি, এটা আরবিতে তান্নুর থেকে এসেছে। তান্নুর মানে চুলা। এই টাইপের চুলাকে কি বলে? তান্নুর বলে। আর এমনি নর্মাল চুলা যেটা ফুল, এটা অন্য জিনিস। তো বড় এক তান্নুর, বিশাল বড় তান্নুর, যার মুখটা একদম ছোট, পেটটা বিশাল, গোটা তান্নুর ভর্তি আগুন, স্তরে স্তরে আগুন। তার ভিতরে কিছু উলঙ্গ নারী পুরুষ পুড়ছে আর জ্বলছে। আগুনের তীব্রতার ধাক্কা এত ভয়ঙ্কর যে এত গভীর সেই চুলা যে তলা দেখা যায় না। এর ভেতরে বহু নারী পুরুষ যারা উলঙ্গ, এদেরকে জ্বালানো হচ্ছে। আর আগুনের ধাক্কায় এইভাবে ওই নিচ থেকে একদম মুখের কাছ পর্যন্ত চলে আসে। তো বহু আশা নিয়ে বের হওয়ার জন্য যেই মুহূর্তে হাত বাড়ায় ধরে বেরোবে, ঠিক ওই সময় আগুনের আরেকটা ঝাপটা এসে তাকে পেঁচিয়ে নিচে নিয়ে যায়। এইভাবে তাদের চিৎকারের ভয়ঙ্কর অবস্থা দেখা দিচ্ছে। এইরকম একটা জিনিস আমি দেখলাম। জিজ্ঞেস করলাম, এটা কি? বলে, সামনে চলে। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা স্বপ্ন বর্ণনা করেছেন। মনে রাখতে হবে, নবীর স্বপ্ন ওহী। দুনিয়ার অন্য কোন মানুষের স্বপ্ন কি নয়? ওহী নয়, দলিল নয়, যেই হোক না কেন। কিন্তু নবীর স্বপ্ন এটা ওহী। নবীকে এটা ওহী পাঠানো হয় স্বপ্নের মাধ্যমে। এজন্য নবীর স্বপ্নের ভিতরে মিথ্যা ভুলের কোনো অবকাশ নাই। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আমার জন্য কোরবানি দাও, সবচেয়ে প্রিয় ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য রেডি হয়ে গেছেন। কারণ এটা ওহী। বুঝে আসছে না? আমি আপনি যদি স্বপ্ন দেখি যে আল্লাহর রূপী কেউ বলতেছেন, ও আব্দুল্লাহ, ও করিম, ও জামাল, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু ইব্রাহিমের মতো তুমিও কোরবানি দাও, এই স্বপ্ন সত্য না মিথ্যা? এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে দান্দাবাজ আল্লাহর নামে একটা রূপ ধারণ করে আসছে। বুঝাইতে পারছেন? জামালপুরে একবার ঘটছিল, স্বপ্নে দেখছে মানে সে তার 4 ছেলেকে জবাই করে ফেলছে, ছোট ছোট বাচ্চাগুলো। নামাজ কালাম পড়ে। এলেম যদি না থাকে, শুধু ইমানি চেতনা আছে কিন্তু কি নাই? এলেম নাই। এলেম ওয়ালার সাথে উঠা বসা নাই, তো শয়তান তাকে তার ধর্ম দিয়ে ধোঁকা দিয়ে দিবে। শয়তান তাকে তার ধর্ম দিয়েই জাহান্নামের দিকে নিয়ে যাবে, ধর্মের লাইন দিয়েই আসবে।
এ বেটা তার 4 ছেলেরা জবাই করে ফেলছে, পুলিশ এসে ধরছে, সে পালায়ও নাই। পত্রিকায় এসেছিল, এটা খুব আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। তুমি কেন এটা করলা? সেকে আমি স্বপ্ন দেখছি, আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছি ইব্রাহিম আলাইহিস সালামের মতো, তো আমি আল্লাহ মহব্বতে এই কাম করছি। আল্লাহ স্বপ্ন দেখাইছে না শয়তান? সে কি নবী যে তার স্বপ্ন ওহী? নবীর স্বপ্ন না ওহী? নবী কখনো ভুল স্বপ্ন দেখেন না, মিথ্যা স্বপ্ন দেখেন না, যা দেখেন তা পরিপূর্ণ সত্য। শামাইলে তিরমিজির ভিতরে হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা যে স্বপ্ন ওহির 46 ভাগের 1 ভাগ। স্বপ্ন ওহির 46 ভাগের 1 ভাগ। এটার অনেক কি আছে, ব্যাখ্যা আছে। এটার দ্বারা কি বোঝানো হয়েছে? একটা ব্যাখ্যা এটা যে মানুষ অনেক সত্য স্বপ্নও দেখে, যেটা বাস্তবেই হয়, হয় কি হয় না? তো ওইটা ওহির মতো সত্য। এইরকম ওহি যেমন সত্য, খাঁটি, নির্ভুল, নির্ভেজাল, এরকম কিছু কিছু স্বপ্ন আল্লাহর তরফ থেকে বান্দাকে দেখানো হয়, যেটার ভিতরে শরীয়ত বিরোধী কোনো কিছু থাকে না এবং বাস্তবেই তা বাস্তবায়িত হয়। এই জাতীয় একটা ব্যাখ্যা হলো এটা। এরকম আরো অনেক ব্যাখ্যা আছে। সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা যেটা মুহাদ্দিসিনে কিরাম করেছেন সেটা হলো এই, এখানে স্বপ্ন ওহির 46 ভাগের 1 ভাগ বলে যে বোঝানো হয়েছে, এটা যে কোনো লোকের স্বপ্নের কথা বলা হয়নি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের কথা বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যুগ কত বছর? আসতে বলেন। 23 বছর। কত বছর? 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, 63 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে নবুয়তের বছর কত, বয়স কত? 23। নবীজির ওহী যখন ফেরেশতা এসে সরাসরি দিয়ে যান, তার আগ থেকে নবীজির ওহীর সিলসিলা শুরু হয়েছিল স্বপ্নের মাধ্যমে। সহিহ বুখারী শরীফের হাদিস, প্রথম পৃষ্ঠাতে এই হাদিস আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া আস-সালিহা فكان لا يرى شيئا في المنام حتى جاء مثل فلق الصبح। সর্বপ্রথম ওহির যে সূচনা হয় নবীজির কাছে, সেটা হলো সত্য স্বপ্ন, সুন্দর ভালো স্বপ্ন। এর মাধ্যমে তিনি যাই দেখতেন সেটা প্রভাত রশ্মির মতো বাস্তবায়িত হয়ে যেত। হুবহু, একদম হাতে কলমে হুবহু তাই ঘটত। যা স্বপ্নে দেখতেন বাস্তবেও তাই হতো। এইভাবে এই স্বপ্নের সিলসিলা চলেছে 6 মাস। কত মাস? তারপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন এবং এসে উনি সরাসরি ওহী দিয়ে গেছেন। বুঝাতে পেরেছি না পারি নাই? ওহী নবীর কাছে 7 ভাবে আসে। কত ভাবে? এখানে সেটা বর্ণনা করার সময় 1 ভাব হলো স্বপ্নের মাধ্যমে কি হয়, ওহী আসে। তো নবীজি যা দেখতেন স্বপ্নে হুবহু তা বাস্তবায়িত হতো এবং বাস্তবেও তাই হতো। এটার দ্বারা ওনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করানো হয়েছে যে তুমি অন্যান্যদের মতো নও, তুমি অনন্য, অসাধারণ, তুমি বিশেষ ব্যক্তি, তোমার সাথে অন্যদের তুলনা হবে না। এই জন্যে ওনার ফুআদকে, ওনার দিলকে এইভাবে স্ট্রং করে তোলা হচ্ছিল যেন ওহী যখন আসে, জিবরিল আলাইহিস সালাম যখন আসবেন, তখন যেন ওনার কাছে এটা অবিশ্বাস্য মনে না হয়। এটা যেন জিনের কোনো হামলা বা খপ্পর এমন কিছু মনে না হয়। এজন্য আল্লাহ তাআলা এইভাবে স্বপ্নের মাধ্যমে ওহী সিলসিলা চালিয়েছেন। কত মাস ছিল এটা?
আসতে বলেন, আরো আসতে। 6 মাস। একটা বছরের ভিতরে 6 মাস কয়বার আসে? আরে কয় কি, এক বছরের ভিতরে মাস কয়টা? 12টা। তো 6 দিয়ে ভাগ করলে কত হয়? হ্যাঁ, 2 বার আসে। তো এক বছর সমান সমান কয় 6 মাস বলেন? 2 6 মাস। তাহলে 6 মাস এক বছরের 2 ভাগের 1 ভাগ। নবুয়তের জমানা ছিল কত বছর? 23 বছর। 23 বছরের ভিতরে 6 মাস যদি আপনি করেন তাহলে কয়টা ভাগ হয়? 23 দুগুণে 46। এই 46 ভাগের 1 ভাগ এটা ছিল কি? নবুয়তের স্বপ্নের মাধ্যমে ওহী আসার মাধ্যম। বুঝা আসছে না? আসে না? তো তাহলে স্বপ্ন ওহী এটা কার জন্য? নবীর জন্য না অন্য কারো জন্য? বুঝাইতাম পারছি না। কোত্থেকে গেছি আপনাদের মনে আছে না ভুলে গেছেন? বলেন তো দেখি। বিভিন্ন ধরনের শাস্তি দিয়েছেন। নওজোয়ান ভুলে গেছে, বুড়া মানুষের ইয়াদ আছে। দেশি মানুষের স্মরণ শক্তি বর্তমান কালের ফার্মের জোয়ানদের চাইতেও বেশি। এটাই বোঝা গেল। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্নটা দেখতেছে, রক্তের নদী, করাত দিয়ে কাটা, আগুনের আঙ্গারের ভিতরে জ্বলা, তন্নরের ভিতরে জ্বলা, এগুলো কি শুধু স্বপ্ন না ওহী? ওহী। এগুলো কোরআনের মতো হাদিসের মতো, ঠিক কি ঠিক না? লো হাদিস। নবীজি বর্ণনা করছেন এইভাবে স্বপ্নের ধারাবাহিকতা শেষ হলো। ঘটনা ঘটার পরে এখন জিজ্ঞেস করলেন কি দেখলাম বন্ধুরা, আমাকে একটু বলে দেন। তখন তাদের একজন ব্যাখ্যা করে, ওই যে রক্তের নদীওয়ালাকে দেখেছেন, রক্তের নদীতে সাঁতার কাটছে, সাঁতার কাটতে কাটতে তীর পর্যন্ত চলে আসে, আবার তার মাথায় পাথর মারা হয়, ছিটকে মাঝখানে যায়, আবার সাঁতার কাটতে কাটতে আসে, রেস্টের কোনো সুযোগ নাই। আপনি তো বুঝেন, রেস্ট যদি না হয় তাহলে এক পর্যায়ে হাত পা ছেড়ে দেয়, ছেড়ে দিলে ডুবে গিয়ে কিছু পানি টানিও খাওয়া লাগে, ঠিক কিনা? পানি শুধু খায় না, নিঃশ্বাসের সাথে ফুসফুসের ভিতরেও যায়, তীব্র যন্ত্রণা আর কষ্ট হয়। যার হয় নাই সে কোনোদিন বুঝবে না। এই কষ্টের ভিতরে তাকে ফেলে রাখা হয়েছে এবং নদীটা রক্তের। ফেরেশতারা বললেন এই লোক হলো দুনিয়াতে সুদখোর ছিল, মানুষের রক্ত চুষত। একটু আগে হুজুর বয়ান করে গেছেন, তালিমপুরি না কি হুজুর, তালিমপুরি সাহেবের বয়ান শুনছেন না আপনারা? ওটার ভিতরে সুদখোর, সুদ কাকে বলে, এসব বর্ণনা করেছেন না করেন নাই? সুদ বেশি বেশি করে খাবো। আল্লাহ হেফাজত করেন বলি আমি। লা'ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, রাওয়াহু মুসলিম। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। রহমতের নবী অভিশাপ দিচ্ছেন, তাহলে কত বড় এটা গুনাহ। কার উপর? যে সুদ খায়, যে সুদ দেয়, যে নিজে সুদ খায়, যে আরেকজনকে সুদ দেয়, যে সুদের হিসাব কিতাব লেখে, সুদের চুক্তি লেখাপড়া করে এবং যারা সাক্ষী থাকে, তাদের সকলের উপরে নবীজি লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। নবীজি যদি কারো উপরে অভিশাপ দেন, তার বাঁচার কোন রাস্তা দুনিয়া আখিরাতে আছে নাকি? দুনিয়ার শান্তিও বরবাদ, আখিরাত তো বরবাদই বরবাদ, দুটাই শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দেখতে লাভ হইলে কি হবে? দেখতে দেখা যায় কিছু টাকা আসলো,
আল্লাহ বলেন দুনিয়াও ক্ষতিগ্রস্ত হলো, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হলো। এটা হলো প্রকাশ্য ক্ষতি, কোনো গোপন কিছু না। সুদের মধ্যে বরকত নাই। তো যেহেতু দুনিয়াতে সে যেন অন্যের রক্ত পানি করা অর্থকে চুষতেছে, এজন্য এই রকমই প্রতীকী একটা সাজা তাকে দেওয়া হয়েছে। সুদখোর, সুদি লেনদেন করতো তার। 2, যে করার দিয়ে চিরতেছে এটাকে। তো বললেন যে হলো দুনিয়াতে চগলখড়ি করে বেড়াতো, নামিমা করে বেড়াতো। চগলখোর, এখানকার কথা ওইখানে লাগাইয়া প্যাঁচ লাগাইতো। মিশা কথা না, হাসা কথাই, এখান থেকে কথা নিয়ে ওখানে নিয়ে লাগাইয়া আগুনটা লাগাই দিত। বুঝেন নাকি কই? দুজনের ভিতরে একটু শত্রুতা আছে, টুকটাক হালকা শত্রুতা। হালকা শত্রুতার কারণে কোন কারণে মনোমালিন্য আছে, তাই ওখানে বসে এর কোন বদনাম করছে। এই বদনামটাকে ওখান থেকে আস্তে করে উঠায় এখানে লাগাই দিছে। লাগাই দেওয়ার সাথে সাথে বলেন তো দেখি, তার ভেতরে যে রাগ আর গোসার বারুদ ছিল, ওখান থেকে যে একটু জ্বলতেছিল, এখন কি জ্বলাটা কমে না বাড়ে? আগুন আরো বাড়লো। তারপরে হেও কিছু কইল, এই কথাটাকে আবার আস্তে করে ওখানে গিয়ে লাগাইল। বোন কইও না, হিতাজে হইল, হিতাজে হইলা তাই তোমার নামে আমি সহ্য করতাম পারছি না, এটার লাগে তোমার আইয়া হইলা, তুমি সাবধান থাকিও। ভাইজান কিছু মনে করেন না, ওই লোকের কাছ থেকে সাবধান থাকেন। ওই লোক কিন্তু আপনার ব্যাপারে এই কইছে, যেটা কইছে সেটাই এসে কইছে, মিশা কথা কয় না। মিশা কথা যদি কয় তারও ভয়াবহ, ওটা তো অপবাদের পর্যায়ে গিয়ে পড়বে। ওটা আরেক সাজা ওটার ভিতরে অ্যাড হবে। এখান থেকে এখানে নিয়ে কি করছে, লাগাইয়া দিল। হ্যাঁ হুজুর জানেন না আপনি কি? আরে অমুক হুজুর তো আপনার এই কইছে। ও কি কইছে? আপনার কইছে একটা ছাগল। জানোয়ার বাচ্চা তো একটা গরু। আমি কইছি কখনো ওরে গরু? এখান থেকে আবার কইছে তাই কিন্তু আপনার গরু হইলা। এই যে কাম করতেছে, দুজনের ভিতরে যে সামান্য আগুন ছিল, এই আগুনকে আরো উস্কে দিয়ে তারপরে দাবানল লাগাই দিচ্ছে। বুঝেননি কি বলে? পিটাপিটি, মারামারি, হানাহানি, হিংসা বিদ্বেষের বিশাল এক দুর্গন্ধময় রাজ্য সামনে চলে আসে। মিয়ানে দোকস জঙ্গ চো আতে শস্ত, মিয়ানে দোকস জঙ্গ চো আতে শস্ত, সখুনচিনে বদবাখতে হে জমকশস্ত। পরিণতি কি হয়? দুনিয়াতেও অপমান, আখিরাতেও অপমান। কেমনে? ওই হাসা কথা এখান থেকে ওখানে লাগাইতে লাগাইতে কিছু মিশা কথাও লাগায়। কইতে যখন মজা লাগে তখন দেখে যে এটাতে রস অত বেশি নাই, মিশাটা লাগাইলে রস একটু বেশি হয়, একটু রসায়া কয়। হ্যাঁ কইছিল কথাটা এটাই কথা, হ্যাঁ কইছিল এমনে, হ্যাঁ গিয়ে এমনি এমনি লাগাইছে। আগে পরে ফিল্মের বিচার বুঝুন, ফিল্মের বিচার বুঝুননি? হুজুরের কাছে গিয়ে মনে করেন একসাথে আরেক সাথে নামে বিচার দিচ্ছে। কি কইতেছে হুজুর? বা ক্লাস টিচারের কাছে, স্কুলের এক ছাত্র আরেক ছাত্রের নামে যে বিচার দিচ্ছে, স্যার ওই রকম দুষ্টুমি করে, মিথ্যা কথা বলে। আমি আপনার ভয় দেখাইছি। সে বলছে কি করবে স্যার? আমি আপনার ভয় দেখাইছি। বলছে হুজুর আমার কি করবে? হ্যাঁ, তো এটা হলো একটা কথা যে কয়ে দিয়ে এলো যে অমুকে এই করছে, বিচার দিল গিয়ে। বুঝছেন না আপনারা কি করে? আরেকটা হলো পিন মেরে বিচার। পিন মেরে বিচার, এখন এখান থেকে ওখানে পিন মেরে গিয়ে বিচার দেয়। কি কয়? জানেন হুজুর, বলতে মন চায় না কারো ব্যাপারে আপনার কাছে, কোন সময় আপনার কাছে কারো ব্যাপারে খারাপ কিছু বলি নাই, আর এই অভ্যাসও নাই হুজুর, বলতে মন চায় না, কিন্তু কিছু ঘটনা ঘটতেছে, এটা যদি আপনার কাছে না বলি এটা আবার মন মানে না, কি যে করি, বলবো কি বলবো না হুজুর বুঝে পেতেছি না। হুজুর চিন্তা করে না জানি কি ঘটনা ঘটছে, কি হয়েছে বেটা বলো। পরিবেশ ঠিক রাখতে হলে তো আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে তো সমাজের সমস্যাগুলো তো জানতে হয়।
তাই না? সবার জানার দরকার নেই, কিন্তু যারা নিয়ম শৃঙ্খলা বহাল রাখে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, তাদের কাছে সমাজের অপরাধগুলো জানা থাকা লাগে না, কে কি করতেছে। এটা তো স্বাভাবিক। বলো কি হয়েছে? না থাকো, গিবত হয়ে যায় কিনা। আরে গিবত কিসের? এটার যদি কোনো সমস্যা হয় তো তুমি বলো, নাহলে তো এটা হুজুর সমানে মিশা কথা কয়, আমি আপনার ভয় দেখাইছি, আর সে পেতেছে হুজুরে কি করবো, আমার যা দেখাই দিছে, এরকম করে বলছে হুজুর। এক হুজুর মিথ্যা কথা বলছে, সেটা খারাপ লাগছে। সবচেয়ে বেশি খারাপ লাগছে আপনার ব্যাপারে এরকম করে বিদ্যাঙ্গুল দেখাইছে। তো এটা নর্মাল বিচার না, এটা হলো পিন মারা বিচার, বুঝছেন না? সামনাসামনি এসে জিজ্ঞেস করলে তখন কি তুই না হুজুর এরকম কথা তো আমি কই নাই, এরকম কথা পাওয়া যায়নি, যায় না। তো কিছু হাসার লগে ওটা বেশি রসালো হয় যখন কিছু মিশা কি করা হয়, লাগানি হয়। তো শেখ সাদী রহমতুল্লাহ আলাই একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজ বিজ্ঞানী ছিলেন। তিনি বলেন, মিয়ানে দোকাস জানগে চো আতে শাস্ত, দুই ব্যক্তির মাঝখানে দ্বন্দ্বের আগুন জ্বলে, সখন চেনা বদবা হতে হে জমকাশাস্ত, আর এই আগুনটাকে এখান থেকে ওখানে লাগানোর জন্য লাকড়ি নিয়ে দৌড়াদৌড়ি করে হলো ওই চগলখোর কুটনা, কুটনানি কন আপনারা, হ্যাঁ কুটনা, এই কুটনা এখান থেকে ওখানে নিয়ে লাগায়, আগুনটা এখান থেকে নিয়ে ওখানে লাগায়। পরিণতি কি? আখেরাতে এই যে কামটা করে, এটা কিসের জোরে করে? চাপার জোরে করে। এটা চাপা কয় না, চোয়াল চাপা। এই যে কাজটা করে, এটার শক্তিটা কি দিয়ে, কি ব্যবহার করে করে? এটা দিয়ে করে না, চাপার জোরে করে। এই জন্য তার চাপার উপরে নিয়ে আল্লাহ তাআলা এই আযাব দিয়ে রাখছেন কিয়ামতের দিন, যে তার এটা কি করা হবে, ছিঁড়া হতে থাকবে। কেমন মজা দেখো এবার। আর দুনিয়ার বেইজ্জতি কি? বেশি দিন এই যুদ্ধ বিগ্রহ দ্বন্দ্ব থাকে না, কিছুদিন পরে কোনো না কোনো ভাবে এমনে না হেমনে দুইজন মুখোমুখি হয়। হ্যাঁ আপনি এরকম কইছিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি তো এরকম বলি নাই, আমি তো এই কথাটা এমনি কইছি। হায় হায় হায়, ওই বদমাশ এসে আমার কাছে তো এমনি কইছে। কারে কি কোন আপনার ব্যাপারেও তো আমার কাছে এই কইছে। কিন্নালিল্লাহ, আমি তো এভাবে কই নাই, আপনার আমার কাছে এমনি কইল, তখন আমার একটু রাগ উঠছে, তখন আমি এমনি কইছি, কিন্তু এইভাবে তো বলি না, ও যেমনি কইছে। দেখছেন এখন কন্ত দেহি, এই যে লাগাইছিল, প্রথমে তো দুজনের কাছেই খুব মিঠাই খাইছে, মিষ্টি খাইছে, 7 আপ খাইছে, খুব প্রিয় হয়েছে। এখন কন্ত দেখি বিশ্বাস আছে না গেছে? আজীবনের জন্য গেছে, দুজনের কাছ থেকে লাভ খাবে। কোনান দেওয়া খোশ দিগার 12 দিন ওয়ান্দার মিয়া করে বখত খাজিল। এই বদবখত কপাল পড়া আজীবনের জন্য কপাল পড়া হয়। তাহলে আল্লাহর নাফরমানি করলে শুধু আখেরাতেই মায়ের না, দুনিয়াতেও আছে? আসতে বলেন, দুনিয়াতেও আসে কি আসে না? ওই 3 নম্বর মনে আছে না নাই? ওই 3 নম্বর, ওই যে বিশাল তান্নুর চুলা, তালতলাহীন এক চুলা, আগুন আর আগুন, ওর ভিতরে কিছু উলঙ্গ নারী পুরুষ জ্বলে। আগুনের ধাক্কায় মুখের কাছে চলে আসে, যেই মুহূর্তে বের হয়ে যাবে আরেক পরত নিয়ে তাকে নিয়ে যায়। এটা কারা? ফেরেশতারা উত্তর দেন, এরা হলো দুনিয়াতে ব্যভিচার করত, ব্যভিচারকারী নারী আর পুরুষ। ওই সমস্ত মানুষদেরকে এখানে ফেলে দেওয়া হয়েছে, এটা তাদের জন্য সাজা। যেহেতু এই কাজটা করতে গিয়ে গায়ে কাপড় রাখতো না, কাপড় রাখা হয় না, ঢাকার জায়গাকে খুলে দেওয়া হয় অন্যায় ভাবে, আল্লাহ তাআলার নিয়ম বিরুদ্ধ ভাবে। অতএব তাদের জন্য ওই রকমই সাজা দেওয়া হয়েছে। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই জন্য দুনিয়াতে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলি, তাহলে কিয়ামতের দিন পুরস্কার দেওয়া হবে। আর যদি দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকাকে লঙ্ঘন করি, নষ্ট করি, তাহলে কিয়ামতের দিন জেলখানার ভিতরে পাঠানো হবে। এটার প্রারম্ভিক সূচনা শুরু হয়ে যাবে মৃত্যুর সময় থেকেই। প্রাথমিক মারধর শুরু হয়ে যায়, এটাও বড় ভয়ঙ্কর। তারপরে কবরের মধ্যে চলে, এরপরে হাসরের মধ্যে চূড়ান্ত ভাবে শুরু হয়।
মেরে মুহতারাম দোস্ত আজিজ ও রব্বুল আলামিন বলেন এমন অবস্থা হবে, পানি 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 করে চিৎকার করবে কিন্তু পানি দেওয়া হবে না। ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ, জাহান্নামীদের শরীর থেকে রক্ত পুঁজ যেগুলো খসে খসে গলে পড়বে, এই দুর্গন্ধযুক্ত পুঁজ আর রক্ত এগুলোকে এভাবে মিশিয়ে পানির মতো করে গাদের মতো তাকে দেওয়া হবে, খাও। পিপাসা এত বেশি থাকবে ওটাকে সে গিলে ফেলতে চাইবে, গিলে ফেলতে চাইলেও গিলতে পারবে না, কারণ তরল না, গাঢ় হয়ে আছে। ঢোক ঢোক করে পান করতে চাইবে কিন্তু তলায় নামতে চাইবে না। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এত জঘন্য গরম হবে, এত তীব্র গরম হবে ওই পানি, ওই রক্তপুঞ্জ মিশ্রিত গা, এটা এত গরম হবে, এত গরম হবে, মুখ দিয়ে দেওয়ার সাথে সাথে ভিতরে নাড়ি ভরি খাদ্য নালী টালি যা কিছু আছে সবকিছু পুড়ে নিচের রাস্তা দিয়ে গলে বেরিয়ে যাবে। তারপরেও পিপাসা মিটবে না, তাও সে খেতে চাইবে। ভিতরের অবস্থা এমন হবে মনে হবে যেন এই মুহূর্তে যদি মরে যেতাম। চারিদিক থেকে মৃত্যু তাকে ঘিরে ধরবে। ওয়ামা হুয়া বিমাইয়িত, কিন্তু তার মৃত্যু হবে না। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালীয, এবং এর পিছনে রয়ে গেছে ভয়ঙ্কর রকমের সাজা। এটা তো নমুনা, যা বলা হলো নমুনা স্বরূপ বলা হয়েছে খাজানা জাহান্নামে। মেরে মুহতারাম দোস্ত, জান্নাত সত্য, জাহান্নামও সত্য। জাহান্নামের এই বিষয়গুলো যখন সামনে থাকবে তখন আল্লাহর হুকুম লঙ্ঘন করার সময় যে মজা লাগে, স্বাদ লাগে, ওই স্বাদ তুচ্ছ হয়ে যাবে, ঠিক কিনা? ওই স্বাদ স্বাদ মনে হবে না, সাথে সাথে মনে হবে আমার জন্য তো ওইটা অপেক্ষা করে। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা নাজ নিয়ামতের মধ্যে আছে, খাওয়া দাওয়ার মধ্যে আছে, ওখানে তাদের পার্টি চলতেছে একটার পর এক। এখানে দেখতে পাবে দুনিয়াতে পরিচিত ছিল, এখানে বসে ডাক দিয়ে বলবে ভাই এত নাজ নিয়ামতের মধ্যে আছো, আমাদেরকে সামান্য কিছু পানি দাও, একটু খাবার দাও, বড় কষ্টে আছি, শত শত বছর পার হয়ে গেছে, খাওয়া নাই, পানি নাই, বড় কষ্টে আছি, একটু দাও। উপর থেকে তারা জবাব দিবেন, আল্লাহর আদেশ শুনিয়ে দেওয়া হবে, তাই জবাব দিবেন ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তাআলা এটা চিরতরে নিষিদ্ধ করে দিয়েছেন এই জিনিসগুলো তোমাদের জন্য, অস্বীকারীদের জন্য, কাফিরদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে অস্বীকারীদের জন্য আল্লাহ তাআলা এগুলোকে হারাম করে দিয়েছে। রব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। বাবা মার সম্পদের মধ্য থেকে, পরিত্যক্ত সম্পদের মধ্যে, রেখে যাওয়া সম্পদের মধ্যে ভাই বোনের দ্বিগুণ পাবে। বোন যতটুকু পাবে ভাই তার কি পাবে? এই বন্টনটা কার? এখন ভাই কি করে? বোনকে তার অর্ধেক যেটা পাওনা সেটা দেয় না। আছে না নাই? এমন ভাই আছে না নাই? বলে দেয় কি, তুই তো হনো যাইয়া বাপের বাড়িত আইয়া তো আমরার বাড়িতে তাকবে, খাইবে, খিতার লাগে তো লইবে। এই ধরনের কথা বলে না? বলে না? বোনকে তার হক থেকে বঞ্চিত করে ভাই। এই যে বঞ্চিত করার কারণে সামান্য কিছু জমি, কিছু জিনিসপত্র, টাকা পয়সা, এগুলো দিয়ে একটু আরামারেশ করে, একটু খায়, হ্যাঁ, একটু মজা করে, একটু কাপড় পরে দামি দামি, এই তো নিজে পরে বাচ্চাদেরকে পড়ায়, নিজে খায় বাচ্চাদেরকে খাওয়ায়,
ওই যে অতটুকু যেটা তার জন্য অবৈধ ছিল সেটা তার বোনের ছিল, ওটা বোনেরটা না দিয়ে সে কি করে ফেলেছে, নিজে নিয়ে নিয়েছে। আল্লাহ দিছিলেন বোনকে, সে দেয় নাই, বিভিন্ন সিস্টেমে আটকে রেখেছে। সব জায়গায় দেয়, ভিটা বাড়ি দিব না, এখানে কোনো বাগের ব্যাপার স্যাপার নাই, এগুলা বলে কি বলে না। ওই সমস্ত কারণে যা ঢুকালো, পেটের ভিতরে আগুন ঢুকাইছে, আগুন আগুন। এগুলো কিয়ামতের দিন এভাবে আসবে। আল্লাহ যতটুকু দিয়েছেন তার চেয়ে বেশি সে আরেকজনের কাছ থেকে কেড়ে নিয়েছে, জুলুম করে নিয়েছে, তার হক তাকে দেয় নাই। যতটুকু দেয় নাই অতটুকু হারাম। দুনিয়াতে সামান্য কিছু দিন খেয়েছো আর জাহান্নামে থাকার কারণে হাজার হাজার বছর জ্বলবা, জান্নাতের নাজ নিয়ামত তোমার জন্য হারাম করে দেওয়া হবে, পাবা না। ঠিক তেমনি ভাবে বাবা মায়ের সম্পত্তির মধ্যে বোন যা পাবে তার চাইতে ভাইকে কতটুকু দিতে বলেছেন আল্লাহ? আসতে বলেন, দ্বিগুণ দিতে বলেছেন, ঠিক কিনা? নাকি 50-50? হ্যাঁ, দ্বিগুণ। এর যদি 33.33 হয় তো তাহলে ওর 66.66, ঠিক কিনা? এখন আমি এখানকার ওখানকার দুনিয়ার হাইকোর্ট দেখায় বোন কইল আমি সমান অধিকার পাইমু, তাহলে তোমার নারী নির্যাতন খাইছো, হান্দাই দিমু, হামাই দিমু। অতএব সে করলো কি, সে পাইতো 33, নিয়ে নিল 50, বাইরে 50 দিছে, সে 50 নিছে। এই যে অতিরিক্তটুকু, এবার বলেন দেখি, এই অতিরিক্তটুকু যা নিয়েছে, হাইকোর্ট দেখাও আর সুপ্রিম কোর্ট দেখাও, আগুন খাইতেছো, বাচ্চাদেরকে আগুন খাওয়াইতেছো, এই বাচ্চা তোমার মুখে লাথি মারবে সময় মতো। এটা দুনিয়ার বেইজ্জতি, আর আখিরাতের মাইর তো আছেই। এজন্য জাহান্নামের এই আযাব গুলার কথা যখন মনে হবে, ওখানে সাজা হবে, নিশ্চিত ভাবেই হবে। এই আলোচনাগুলা বেশি বেশি করার দরকার আছে না নাই? বছরে একদিন মাহফিলে না, ডেইলি। এজন্য আলেমুল আমার খেদমতে বেশি আসা যাওয়া করা, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে নিজেকে জড়িয়ে রাখা, মসজিদের পরিবেশের ভিতরে ঈমান ইয়াকিনের আলোচনাগুলা বেশি বেশি করা, করতে 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 ইদা তাকাররারাল কালামু আলা সামঈ তাকাররারা ফিল কলব, যে কথা বারবার কানে পড়তে থাকে ওইটা মনের ভিতরে গেঁথে যায়, ঠিক কিনা? অদেখা জিনিস দেখার মতো মনে হয়। সাহাবায়ে কেরাম এভাবে ঈমানের মুযাকারা আর আলোচনা, জান্নাত জাহান্নামের কথাবার্তা একে অপরকে পৌঁছাইতে থাকতেন, আলোচনা করতে থাকতেন, নবীজির কাছ থেকে শুনতে থাকতেন, শুনে গিয়ে আবার বাড়িতে বেগমদেরকে শোনাইতেন, নবীজি আজকে এই বলছেন। বাড়ির ভিতরে আবার বাচ্চাদেরকে নিয়ে আলোচনা হতো, সবাই বসো, নবীজি আজকে এই বলছেন। আখিরাতের কথাগুলো এমন ভাবে আলোচনা হতো, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের কথা আপনি আমাদেরকে এমন বলেছেন, এমন বলেছেন, আমাদের দিলের ভিতরে ইয়াকিন এত বেশি বসে গেছে, এখন যদি জান্নাত আর জাহান্নামকে আমাদের সামনে এনে দেওয়া হয়, এক চুল পরিমাণ ইয়াকিন আর বিশ্বাস বৃদ্ধি পাবে না। একদম বাস্তবে দেখার মতো দেখি। ওই স্তরে আমাদের ঈমানকে নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, আল্লাহ তাআলা চান সাহাবীদের মতো আমাদের ঈমান হোক। ওই রকম ঈমান হতে হলে ঈমানের আলোচনা বেশি বেশি হওয়া লাগবে, ঈমানি পরিবেশে বেশি বেশি যাওয়া লাগবে, মাহফিলে যাওয়া লাগবে, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে মেহনত করা লাগবে। 4 মাস দিয়ে কিভাবে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলা লাগে, এটার কিছুটা মৌলিক বিষয়গুলো শিখতে হবে, আগ্রহ তৈরি করতে হবে। বিস্তারিত বিষয়গুলো আহলে ইলম হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে মাসাইলগুলো জেনে নিতে হবে, ঠিক কিনা? মাশায়েখ এবং সুফিয়ার দরবারে যে আল্লাহ ওয়ালাদের কাছে বেশি বেশি করে থেকে এই ঈমান আর ইয়াকিনগুলো দিলের ভিতরে বসাইতে হবে।
জান্নাতের নাজ নেয়ামতের বিবরণ, জাহান্নামের সাজার বিবরণ দরকার আছে ঠিক। কিছু আল্লাহওয়ালা এমন থাকেন এর চাইতেও উপরে চলে যান, তাদের ইবাদতের সময় জান্নাতেরও কোনো আকাঙ্ক্ষা থাকে না, জাহান্নামেরও আযাব থেকে বাঁচার কোনো বিষয় থাকে না। তাদের সামনে শুধু থাকে আমার আল্লাহ নাখোশ হবেন, আমার আল্লাহ খুশি হবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন কি দিবেন না, এদিকেও তার তাসাউর থাকে না। তার দিলের ভিতরে মাওলা থাকে শুধু আল্লাহ খুশি হবেন। আর এটা করলে আল্লাহ নারাজ হবেন। আল্লাহর ইশক, ভালোবাসা, মহব্বত তার দিলে এত বেশি বসে যায়, তার অবস্থা কি হয়? তো জান্নাতরা বনে কা দেহ ওয়া মান বদরা বদোজখ বার, তো জান্নাতরা বনে কা দেহ ওয়া মান বদরা বদোজখ বার, কে বস বাশদ মোরা আজা তমন্না ये वसाले तू। ও মাওলা, তুমি নেককারদেরকে, জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দাও, জাহান্নামীদেরকে, বদকারদেরকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ, জাহান্নামের কাজগুলো থেকে দূরে থেকেছি, জান্নাতের কাজ করেছি, এটা পাওয়ার জন্য না, ওটা বাঁচানোর জন্য না। মাওলা, তুমি খুশি হবা, তোমাকে একবার দেখব, তুমি আমাকে ভালোবাসবা, মহব্বত করবা, এই আশায় আমার ওখানে এটা হইলেই চলবে। উদ্দেশ্য এটা আল্লাহকে খুশি করা। আল্লাহ যখন খুশি হবেন জান্নাত অটোমেটিক আসবে, ঠিক কিনা? আমাদের মতো ইমানদারদের জন্য জান্নাতে কি কি আছে না আছে এগুলো জানতে মনে চায় কিনা? জাহান্নামের ভিতরে কি কি সাজা আছে এগুলো না জানলে ওখান থেকে বাঁচতে আমাদের দিল তৈরি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি কাজ বেশি বেশি করে জান্নাতে যাওয়া, জাহান্নামী কাজ না করে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।